সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশে বাধা নেই, যদিও সবশেষ বিপিএলে সাকিবের ছবি কিংবা পোস্টার নিয়ে মাঠে প্রবেশ করতে না পারার অভিযোগ ছিল সমর্থকদের। এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বিসিবি। মুখে কেউ স্বীকার না করলেও বাংলাদেশ ক্রিকেটে এক প্রকার নির্বাসিত সাকিব আল হাসান। 5 আগস্টের পর হয়েছিল সাকিব বিরোধী বিক্ষোভ। সবশেষ বিপিএল এর কথা, স্টেডিয়ামে সাকিবের সমর্থনে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে না পারার অভিযোগ ছিল সমর্থকদের। ঢাকার মতো চট্টগ্রাম, সিলেটেও ঘটেছিল একই ঘটনা। ক্রিকেটার সাকিবের রাজনৈতিক মতাদর্শের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি। দেশের ক্রিকেটে সাকিবের অবদান স্বীকার করে তার সমর্থনে কোনো বাধা না দেওয়ার কথা জানিয়েছে বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রিতে সাড়া না পেলেও টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি। সর্বনিম্ন 300 আর সর্বোচ্চ 3,500 টাকা। এর আগে 2024 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন 200 আর সর্বোচ্চ 1500 টাকা। বিপিএল এর টিকিট বিক্রি নিয়ে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল ক্রিকেট বোর্ড। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রির পদ্ধতি বেছে নিয়েছে বিসিবি। এক অ্যাকাউন্ট থেকে কেনা যাবে সর্বোচ্চ 4টি টিকিট। অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ, যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবেন। তবে অবিক্রিত টিকিট ম্যাচের দিন সকালে বিক্রি করবে বিসিবি। আর প্রতি ম্যাচে 100 টিকিট বরাদ্দ থাকবে জুলাই বিপ্লবের আহতদের জন্য। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। কাজাকিস্তানকে 6-2 গোলে হারিয়ে তৃতীয় বাংলাদেশ নারী দল। চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে হ্যাট্রিক করেন আইরিন আক্তার। বাকি 3 গোল সারিকা, কণা এবং ঋষির। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও 20 মিনিটের মধ্যে 3 গোল দেয় বাংলাদেশ। বাকি সময়ে আরও 3 গোল। এদিকে বাংলাদেশের নারীরা জিতলেও হেরেছে ছেলেরা। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান জিন্নাত। প্রাপ্তবয়স্ক হলেন লামিন ইয়ামাল। 17 বসন্ত কাটিয়ে 18 বছরে পা দিলেন ওয়ান্ডার কিড ইয়ামাল। গোপন রাখতে চাইলেও প্রকাশ পেয়ে গেছে ইয়ামালের বার্থডে পার্টির খবর। রোববার গারাফের অলিভিয়ে রিসোর্টে জন্মদিনের পার্টিতে দাওয়াত পেয়েছেন 200 সেলিব্রিটি। লামিনের জন্মদিনে $4 লাখ কাস্টমাইজড চেন উপহার দিয়েছেন গায়ক ডেম্বো। 18 মানে না কোনো বাধা। কবি সুকান্তর ভাষায় 18 বছর বয়স যে দুর্বার। 17 বসন্ত পেরিয়ে অষ্টাদশে পা দিলেন স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। যদিও তার আগেই জীবনটাকে রঙিন করে তুলেছেন ইয়ামাল। মিলেছে তারকা খ্যাতি, অর্থবিত্ত আর বিলাসিতা। 18-র আগে নারীদের সাথে অবাধ মেলামেশায় সংবাদের শিরোনামও হয়েছেন বার্সা তারকা। এবার কাগজে কলমে প্রাপ্তবয়স্ক। অসাধারণ মুহূর্তটা উদযাপনে কমতে ছিল না আয়োজনে। উৎসবের শুরুটা হয় অবশ্য একদিন আগে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সমুদ্র তীরবর্তী লা কুপালা দেল গারাফ রেস্টুরেন্টে কেক কাটেন। বড়সড় আয়োজন জন্মদিনের রাতে। গোপন রাখতে চাইলেও গোপন থাকেনি বার্থডে পার্টির খবর। তবে নিরাপত্তার কারণে জায়গা বদল হয়েছে। শুরুতে ইবিজা দ্বীপে হওয়ার কথা থাকলেও পরে গারাফের অলিভিয়ে রিসোর্ট বুক করা হয়। পার্টিতে আমন্ত্রণ পেয়েছেন 200 অতিথি, যেখানে আছেন ফুটবলার থেকে ভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরা। বার্সেলোনার সতীর্থ রাফিনিয়া, রবার্ট লেভানডোভস্কি, পাও কুবারসিয়া দাওয়াত পেয়েছেন। স্পেন জাতীয় দলের ফুটবলাররা বাদ যাবেন কেন? ফর্মুলা 1-এর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন, ইনফ্লুয়েন্সার অ্যামিলিয়া, ব্যাড গায়াল, ইবাই ওজুনাও যোগ দেবেন উৎসবে। তবে ইয়ামালের বার্থডে পার্টির জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। নিজস্ব গাড়িতে আসতে হবে, সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন। ছবি যাতে না তোলা যায় সেজন্যই এত কড়াকড়ি। ভাইরাল বিড়ম্বনা যে কেমন তা তো এরই মধ্যে ইয়ামালের ভালোই জানা। পার্টির খরচও আকাশচুম্বী। শুধু রিসোর্টের 1 সপ্তাহের ভাড়া $46,000। অবশ্য যার বার্ষিক আয় $200 মিলিয়ন, তার জন্য অঙ্কটা খুব বড় নয়। জন্মদিনের পরেই আনুষ্ঠানিকভাবে বাড়ছে বার্সার সাথে চুক্তির মেয়াদ। ঐতিহ্যবাহী নাম্বার 10 জার্সিটাও পাচ্ছেন ইয়ামাল। সূচনা হাসান, চ্যানেল 24।
এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।